ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে ব্যানার ফেস্টুন নিয়ে ৭ রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের দাবি, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে নন পলিটেকনিক্যাল লোকবল নিয়োগ দেওয়া হয়, এতে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া প্রতিটি সেমিস্টারে সময় বাড়িয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদ করতে হবে। উচ্চশিক্ষায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আসন বাড়িয়ে এমএসসি সরকারি প্রতিষ্ঠান থেকে করার সুযোগ দিতে হবে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। এদিকে মহাখালী থেকে মগবাজার অভিমুখে রাস্তার দুপাশে অবস্থানের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। ছয় মাসের সেমিস্টারগুলো আমাদের ৪ মাসে শেষ করে দিয়ে ৪ মাস ৩ মাসে শেষ করে দিচ্ছে। আমরা সম্পূর্ণভাবে ৬ মাসে বই শেষ করতে পারছি না। ল্যাবে যখন ক্লাস করি, আমরা কোনো ইনস্ট্রুমেন্টের নাম জিজ্ঞেস করতে চাইলে, জানতে চাইলে তাদের কাছে, বা কোনো জব সম্পর্কে জানতে চাইলে তারা বলে তোমরা তোমাদের ডিপার্টমেন্টের টিচারের কাছে জিজ্ঞেস করো। তাহলে তাদের কেন দায়িত্ব দেওয়া হয়েছে? যারা জেনারেল থেকে আসছে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সম্পর্কে জানে, কিন্তু তারা আমাদের বিল্ডিং কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে বিল্ডিং তৈরি করতে হয়, এই ব্যাপারটা কিন্তু তারা জানে না। সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে তেজগাঁওয়ে আছেন সহকর্মী নাজবুস সালেহ, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 10:30 থেকে এখন বাজে প্রায় 5:30, তার মানে বলা চলে যে 6 ঘন্টা হতে চলল এই অবরোধ। ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এখানে বসেছেন, 7 রাস্তা অবরোধ করেছেন। তাদের সঙ্গে আসলে যুক্ত হচ্ছেন দুপুরের পর থেকে ঢাকার আশেপাশে যেই পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে সেইখানকার শিক্ষার্থীরা এসেও আসলে জড়ো হয়েছেন 7 রাস্তার এই অবস্থানের ফলে আন্দোলনের পরিধি বেড়েছে এবং সেটি আসলে বিশাল জায়গা নিয়ে শিক্ষার্থীদের এই জমায়েত, এবং তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা ব্যানার ফেস্টুন নিয়ে তারা এখানে তাদের দাবির পক্ষে আসলে তারা স্লোগানে মুখর করে তুলেছেন তেজগাঁও শিল্পাঞ্চল এই অঞ্চলটিতে। এবং পাশাপাশি যেহেতু এটি শিল্পাঞ্চল, সুতরাং এখানে প্রচুর পরিমাণে গাড়ির চাপ, এবং এটি আসলে এখানে আপনি জানেন যে ঢাকা থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখান থেকে ছেড়ে যায়। মহাখালীতে একটি টার্মিনাল রয়েছে, মহাখালী থেকে মগবাজার পর্যন্ত যে রাস্তা, যে রুট রয়েছে, এটির দুপাশে আসলে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। সুতরাং দুপাশে কিন্তু দীর্ঘ গাড়ির সারি, এবং এটি যেহেতু একটি ব্যস্ত রাস্তা, সুতরাং এই রাস্তার যানজটের যে প্রভাব তা কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু সেটি গিয়ে পড়েছে। সুতরাং পুরো রাজধানী এক ধরনের স্থবিরতা এখন দেখা দিয়েছে। গাড়ির লাইন আসলে সারি গাড়ি বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, গাড়ির চাকা আসলে ঘুরছে না। এমন একটি পরিস্থিতিতে শিক্ষার্থীরা 6 দফা দাবি নিয়ে 7 রাস্তার যেই মোড় রয়েছে সেখানে তাদের অবস্থান তারা এখানে নিয়েছেন। শিক্ষার্থীদের 6 দফা, তার মধ্যে মূলত তাদের একাডেমিক কিছু দাবি রয়েছে 2 থেকে 3টি, বাকিগুলো হচ্ছে তাদের শিক্ষক নিয়োগ এবং টেকনিশিয়ান নিয়োগ সংক্রান্ত। তারা বলছেন যে তাদের যেই কোর্স প্রতিটি সেমিস্টারে সেটি ছিল 6 মাসের, সেই কোর্সগুলো এখন করে দেওয়া হয়েছে 4 মাসের, ফলে 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স এখন 4 বা 3 বছরে শেষ হয়ে যাচ্ছে। তারা সেটি চাচ্ছেন না, তারা সেটিকে 4 বছর করতে চান। পাশাপাশি হচ্ছে তাদের যে টেকনিশিয়ান বা এই প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের কর্মচারী নিয়োগ করা হয়েছে তারা বলছেন সেগুলো টেকনিক্যাল লোককে নিয়োগ দিতে হবে। তারা যে বিভিন্ন সাধারণ শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয়ে যারা এখানে এসেছেন তাদেরকে এখান থেকে তারা বহিষ্কার করে বা চাকরি থেকে বাদ দিয়ে তারা সেখান থেকে সেই ব্যবস্থাটি তারা জানাচ্ছেন। সব জায়গায় টেকনিক্যাল লোকের নিয়োগের ব্যাপারটি তারা বলছেন। পাশাপাশি উচ্চশিক্ষায় অর্থাৎ এমএসসিতে তাদের আসন বাড়ানো এবং সকল শিক্ষার্থীদেরকে সরকারি ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়গুলোতে এমএসসি করার সুযোগ নিশ্চিত করার তারা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা শুনেছি এখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটু পরে এসে তাদের সঙ্গে আলাপ করবেন, এবং শিক্ষার্থীরা বলছেন তাদের সাথে আলাপ যদি ফলপ্রসূ না হয় তাহলে তারা এখানে থেকেই দাবি আদায় করে ঘরে ফিরবেন। এই ছিল আমার কাছে তেজগাঁও 7 রাস্তা থেকে অবরোধের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে।